ভাঙে না কাটা গাছ। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো চলুন দেখে আসি আমরা কি কি করলাম এই ভ্রমণ পথে। আসসালামু আলাইকুম। তো আজকে ছিল ছুটির দিন, এখান থেকে আমরা বের হইলাম, মানে 4 জন মিলে বের হলাম যে দেখি এখানে আমাদের পাশে কি কি আছে একটা ফাঁকা জায়গায়। তো দেখে আসলাম কি কি আছে। তো এখানে দেখা যাচ্ছে অনেক রকমের গাছ আছে। তো এর মধ্যে আবার দেখছি করলা গাছ, যেটা তো সবাই চেনেন, পরিচিত। দেখেন সবাই এখানে খোঁজাখুঁজি করতেছে যে আসলে আরও কি কি আছে। তা শুধু এটাই দেখতে পারলাম, এই যে সবাই উঠাচ্ছে, এমাম উঠাচ্ছে ছোট ছোট, কিন্তু বেশি বড় হয় নাই, বেশি একটা বড় পাই নাই, ছোট ছোট। এখানে শুধু এই গাছটাই আছে, এছাড়া কিছু নাই। কোন দিক? আমাদের জঙ্গল, সেই আফ্রিকার জঙ্গলে আমরা আমাদের না, ওকে। তো আমরা হাঁটতে থাকি সামনের দিক, দেখছি কি কি আছে। অবশ্য জানি না, শুধু লোকে বলে যে এখানে অনেক কিছু পাওয়া যায়। তো দেখা যাক কি কি আছে। সামনের দিকে এগাতে থাকছি। তো সম্ভবত সামনে একটা লঙ্কান, যেটাকে বলে ড্রেন। এখানে বেশি কিছু পাই নাই, ওই শুধু করলাগুলাই দেখলাম, আর কিছু পাওয়া যায় নাই। চলেন দেখে যে সামনে কি কি আছে, এবং ভিডিওটা দেখতে থাকেন পুরোপুরি। আমরা এখন কি কি পালাম আর কি কি খুঁজলাম। তো চলেন দেখে আসি। গন্তব্য হলো ওই কালো বিল্ডিং। এটা কি? ফুলের ভালোবাসা নেবেন সবাই। না, বেশি কিছু পাচ্ছি না, যেরকম সবাই বললো আসলে এরকম না। শুধু এই করলা গাছগুলাই দেখতে পাচ্ছি, আর বিভিন্ন ধরনের অকেজো গাছ, যেগুলা জানি না তো মাটিতে পড়ে থাকে, এখান থেকে বড় হয়। তো সামনের দিকে গেছি, বললাম না গন্তব্য কালো বিল্ডিং, ওইখানে দেখি কি কি পাওয়া যায়। মানে জায়গাটা অনেক বড়, তো যার কারণে আমরা হাঁটতেছি, মানে সব জায়গায় দেখছি, এবং আজকে আমরা প্রথম এখান থেকে মানে কি কি আছে এবং অভিজ্ঞতা নিচ্ছি কিছু। দেখেন কত ফাঁকা জায়গা, এখানে সব ধরনের গাছ গাছ সব ধরনের মানে আছে আর কি, দেখা যায়। চলেন দেখে আসি। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা আমাদের হলো প্রজেক্ট, যেখানে আমাদের মানে এখানে আমরা কাজ করি। আর এটা হলো প্রজেক্টের পাশেই, দেখতে পাচ্ছেন। আমরা সবাই সামনের দিক পৌঁছাচ্ছি, এবং এই গন্তব্য হলো কালো বিল্ডিং। ইতিমধ্যে আমার এক মামু, মানে যেটা আবার মানে সে আমাকে ফোন করলো যে কই আছিস। তো ওইখান থেকে আমরা ফোন করলাম যে সামনে, তো ওই আবার সামনের দিক থেকে চলে আসলো। তো ওকে নিয়ে আমরা একসাথে 4 জন হাঁটা দিলাম সামনের দিক। ওই বললাম না কালো বিল্ডিংয়ের গন্তব্য। এই রাস্তাটা একটু কাঁচা, তবে এখান থেকে যাওয়া আসা করা চলাচল, কিন্তু রাস্তাটা ভালো না। এই যে বৃষ্টি হয়েছিল, এর কারণে এখানে কাদা জমে গেছে। তো এই যে আস্তে আস্তে পার হচ্ছে। আর এই যেগুলো দেখছেন আমাজনের মতো অনেক জঙ্গল। তো এই দেশের মানে মাটি এত ভালো, যা মানে যা ফলন হয় সেইগুলাই হয়, এই আর কি। দেখেন আমরা প্রায় পৌঁছাই গেছি, প্রায় কালো বিল্ডিংয়ের কাছাকাছি। চলেন দেখে আসি কি কি আছে। এই যে আমরা সব অডিট করছি এবং দেখে যেতেছি। তো আমরা আজকে প্রথম, তো এর কারণে মানে বুঝতেছি না যে কোন দিক থেকে যাবো আর কোন দিকে কি আছে, কি ভালো হবে। ওই যে একটা মামুর কথা শুনে আসলাম। এখন আমরা মোট 4 জন আছি। তো এই যে চলেন গাইস দেখে আসি ঠিক আছে। সম্ভবত এইখানেই কিছু একটা পাওয়া যাবে। চলেন দেখে আসি, ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আমরা আসলে কি কি পাইলাম। হাঁটতেছি ওই কালো বিল্ডিংয়ের ওইদিকে, সামনের দিক। অবশেষে চলে আসলাম ওই জঙ্গলটার কাছে। তো চলেন দেখে আসি কি আছে এখানে। আমাদের মূল উদ্দেশ্য ছিল গ্যান্ডারি খাইতে। তো দেখি আছে কিনা, সামনের দিক যাই। লাঠি নিয়ে আসো। লাঠি পাবো কই এখানে আবার? Apa hal? Kaifa haluka? এরম দেখাই দাও, টাকা দাদা, দাদা এরম টাকা, এরম দেখাই দাও। লাঠি মাটি না নিয়ে যাচ্ছ? অবশেষে একটা পেঁপে গাছ পাইলাম মনে হয়। দেখা যাক এখানে পেঁপে আছে কিনা। তো থাকলে অবশ্যই পেরে নিয়ে যাবো, যেহেতু আইছি। দেখো না,
এই চাচা পেঁপে বড়টা বড়টা ওটা না ওই পাশে এটা বড় ওই পাশেরটা এটা নিচে তিনটা আর আছে এটা হ্যাঁ 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 থাক থাক আর পড়া লাগবে না চাচা হ্যাঁ করা লাগবে না যারাই খাবানি দরকার হয় জাল ভেজ দে হ্যাঁ এই ছোট থাকবো তো দিয়ে না আরো বড় হবে ইয়াসিনের মাথার পর পড়ে না জানো অবশ্য পাইপে পাইলাম, তবে বেশি বড় বড় না, ছোট ছোট। তো কি করবো, এত রোদের ভিতরে আসছি, অবশ্যই পেরে নিয়ে যাব। তো কষ্ট করে আইছি, পারতে পারতে ইয়াসিনের মাথার উপর একটা পড়ে গেল, তো আর কিছু করার নাই। দেখো এগুলো পারছি, আমরা পেরেছি। আমরা সফল ভিউয়ার্স, এতক্ষণ তো ভিডিও দেখলেন, তো বেশি কিছু পাইলাম না। যেটা খাইতে গেলাম সেটাও পাইলাম না, শুধু পেঁপে পাইলাম। তো পেঁপেটা ওখানে রেখে আমরা এখন এই গাছের এখানে রেস্ট নিব, এই কারণে আমরা এখানে আসতেছি। এখানে বসে একটু রেস্ট নেব। চলো এটা দেখি ওই ও কি বাইতে তো ভিউয়ার্স, এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন।